হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি সকাল সকাল উঠে গেছি। এখন 4:30 বাজে। বাইরেটা দেখো পুরো অন্ধকার, এখনও সকাল পুরো হয়নি। আমি উঠে সব কাজ সেরে ছেলেকে স্কুলে নিয়ে এসেছি। আজকে যেহেতু ওর জন্মদিন, আমি ক্লাস করাইনি। ওর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের জন্য রিহার্সাল চলছিল। মানে ও স্কুলে নাম দেয়নি, ম্যাডামরা জোর করে নিয়েছে, যেহেতু ও তো সেরকমভাবে কিছুই শেখেনি এখনও। স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মন্দিরে পুজো দিতে। আমরা প্রত্যেক বছরই মন্দিরে পুজো দিই, অন্যান্য বার একটু দূরে যাই, দক্ষিণেশ্বর কি তারাপীঠ কি সাতভাই কালীতলা, যে কোনো জায়গায় যাই। যেহেতু এবার একটু বাড়িতে কাজের চাপ আছে বলে এই 2 বছর আর আমরা যেতে পারছি না। বাড়ির কাছের মন্দিরেই আমরা পুজো দিয়ে নিচ্ছি। আমরা এবার রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। দেখো, রাস্তায় বেরিয়েছি সবে, তখন এই বৃষ্টিটা শুরু হলো। তার আগে কোনো মেঘ কিছুই নেই। রাস্তায় প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েই আছি, কতক্ষণ আর দেরি করব। তাই বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে আসলাম। দেখো, পুরো ভিজে গেছি। ছেলেটাও খুব বিরক্ত করছিল। আমরা এসে দেখি মা এদিকে পায়েস, ভাজা সব রেডি করে রেখেছে। তো আমি এসে কখন করব, দেরি হয়ে যাবে। চাটনিটাও করে রেখেছে, মাছ করে রেখেছে, পুরো দেখি সব কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা করতে বসেছে। এদিকে আমি গ্যাসে পাঁপড়টা ভেজে নিচ্ছি। মাংসটা হয়ে গেলে মোটামুটি সব রান্না শেষ হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার খুব ভালো লাগবে। এখন ছেলেকে আমি গুছিয়ে খেতে দিয়েছি, ওকে আশীর্বাদ করা হচ্ছে। দুপুরে কাউকেই বলিনি, যে কজনকে বলেছিলাম রাত্রে বলেছিলাম। এর মধ্যে যার কাছে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটা দিয়ে গেল। এদিকে দেখো, আমি সাজিয়েছি আমার বাড়িতে, যেহেতু একটু কম জায়গা বাড়িতে করি না, আমার বাবার বাড়িতেই করি অনুষ্ঠান। যে কোনো অনুষ্ঠানই ওখানেই হয় আমাদের। এ দেখো, ওর কেক, এটা ওর পছন্দেই কেকটা অর্ডার করেছি। কেন, এখন একটু বড় হয়েছে তো, আমাদের কথা শুনে তো কেকের অর্ডার করবে না। দেখা যাচ্ছে তোকে। ওর মুখের কাছে ধরো, রাখি একটু মুখের কাছে ধরো, ওর মুখের কাছে একটু ধরো। ওরে বাবা, আর কি বাতি নেই কারোর সাথে।